কি গো, উঠো, সময় তো হয়ে গেল, তুমি এখনো শুয়ে? আর পারছি না ফরিদা, দিন দিন অভাব শুধু বাড়ছে। সামান্য রোজগারে সংসার চালানো যে কত কঠিন, কি করে যে এই দুর্দিন কাটবে কিছুই বুঝতে পারছি না। এভাবে ভেঙে পড়লে চলবে কেন? ঈশ্বর নিশ্চয়ই একটা পথ দেখাবেন, তবে আমাদেরও তো চেষ্টা করতে হবে। শুধু চিন্তা করে তো আর পেটের ক্ষুধা মিটবে না। চেষ্টা তো করছি, কিন্তু ভালো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। গ্রামের সবাই তো একই পেশায় আছে, নতুন কিছু করার সুযোগই বা কোথায়? পুঁজি নেই, জমিও নেই। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা গ্রামের মাঝখানে একটা পিঠার দোকান দিতে পারি। শীতকালে পিঠার চাহিদা কেমন থাকে তুমি তো জানোই, ব্যবসাটা ভালোই জমবে। পিঠার দোকান? ভাবনাটা তো মন্দ নয়। তুমি খুব ভালো পিঠা বানাও, কিন্তু জায়গা কোথায় পাবো? আমাদের তো রাস্তার ধারে এক চিলতে জমিও নেই। পুঁজিটাও একটা সমস্যা। পুঁজির ব্যবস্থা আমরা দুজন মিলে অল্প অল্প করে করতে পারি, কিন্তু জায়গার জন্য তোমার বন্ধু রফিককে একবার জিজ্ঞেস করো না কেন? তার বাবার তো 2 গ্রামের মাঝখানে একটা জমি অনেক দিন ধরে পড়েই আছে। রফিক? অনেক দিন ওর সঙ্গে দেখা নেই। ওর সঙ্গে কথা বলতে কেমন যেন লাগছে। তাছাড়া ও কি আমাদের এত বড় উপকার করবে? জমিটা কি সহজে দেবে? আরে, বন্ধুর সঙ্গে দেখা করতে দোষ কি? আর না হয় জিজ্ঞেসই করলে। সে কি বলে সেটা তো আগে শোনো। বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না। তোমার বন্ধু কি আজই একবার ডেকে কথা বলো। হ্যাঁ, ঠিকই বলেছ। এখন আর ইতস্তত করলে চলবে না। কাল সকালেই আমি একবার রফিকের বাড়িতে যাব। দেখি বন্ধু কি বলে, যদি একটা ব্যবস্থা হয়। এইটাই তো চাই, তোমার মনের জোরই সব। যাও, রফিকের সঙ্গে কথা বলে এসো। আরে আশরাফ, তুই? কতদিন পর দেখা, কি খবর তোর? একেবারেই ভুলে গেছিস নাকি? আয়, ভেতরে এসে বস। মনটা ভালো হয়ে গেল তোকে দেখে। তোর সঙ্গে দেখা করার খুব ইচ্ছা ছিল রে, কিন্তু সময়ের অভাবে আর আসা হয়নি। তুই কেমন আছিস? ব্যবসা কেমন চলছে? চলছে একরকম। তবে তুই এমন হুট করে এলি কেন? কোনো সমস্যা নাকি বন্ধুর সঙ্গে শুধু গল্প করতে এসেছিস? তোর চোখ মুখ দেখে কেমন যেন মনে হচ্ছে। একটা দরকারে এসেছি বন্ধু। আমার বউ একটা বুদ্ধি দিয়েছে। 2 গ্রামের মাঝখানে একটা পিঠার দোকান দেব, কিন্তু জায়গার অভাবে আটকা পড়েছে। পিঠার দোকান? দারুণ তো। তোর বউয়ের হাতের পিঠা তো সেই ছোটবেলা থেকে বিখ্যাত। খুব ভালো উদ্যোগ, কিন্তু জায়গার অভাব কেন? আমাদের ওই জমিটার কথা বলছিস? হ্যাঁ রে, তোর বাবার ওই ফাঁকা জমিটার কথা ভাবছিলাম। যদি অল্প একটু জায়গা আমাদের দোকান করার জন্য দিস, তোদের একটু ভাড়া বা ভাগ দিতে পারি। শোন, তোর দোকানের জন্য আমি তার চেয়েও সুন্দর একটা জায়গা খুঁজে পেয়েছি। ওই জায়গায় ব্যবসা করলে আরো বেশি লাভ হবে। আমাদের ওই পুরনো জমিতে দেওয়াল দিতে হবে, ঝামেলা। এর চেয়েও ভালো জায়গা কোথায় রে, যেখানে সব মানুষজন সহজে যাতায়াত করতে পারবে? ব্যবসার জন্য ভালো একটা জায়গা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। নদীর পারে চল। সব এলাকার মানুষ ওই পথ ধরেই যাতায়াত করে। আশেপাশের সব গ্রামের মানুষও একই পথ ব্যবহার করে। ওখানে দোকান দিলে অনেক ভালো বেচা কেনা হবে। চল, আর দেরি না করে আমার বড় ভাইয়ের কাছে যাই। তিনি সব ব্যবস্থা করে দিতে পারবেন। তো কি খবর রফিক? আশরাফকে নিয়ে হঠাৎ আমার কাছে? অনেকদিন পর দেখলাম ওকে। ওর কি প্রয়োজন খুলে বল। দাদা, আশরাফ একটা পিঠার দোকান দিতে চাইছে। দারুণ উদ্যোগ। আমি চাইছি নদীর পাড়ের ওই খালি জায়গাটা ওকে দিতে। ওখানে ব্যবসাটা ভালো জমবে। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ। ওই জায়গাটা তো অনেক দিন ধরে পড়েই আছে। ওর মতো একজন পরিশ্রমী মানুষ সেখানে ব্যবসা শুরু করলে আমাদের গ্রামেরই সুনাম বাড়বে। আমি খুব সামান্য পুঁজি নিয়ে শুরু করতে চাই। দোকানের একটা ছোট কাঠামো তৈরির জন্য যদি একটু জায়গা দেন, আমি আপনাদের চিরকৃতজ্ঞ থাকব। ভাড়া বা একটা ভাগ যা চাইবেন তাই দেব। টাকার কথা এখন থাক। তুই আমার ছোট ভাইয়ের বন্ধু। তোরা নিজের পায়ে দাঁড়াতে চাইছিস, এটাই বড় কথা। ওই জায়গাটা আপাতত তোর দোকানের জন্য নিয়ে নে। একটা টিনের চালা দিলেই হবে। দেখেছিস আশরাফ, আমি তো আগেই বলেছিলাম দাদা রাজি হবে। এখন আর কোনো চিন্তা নেই। ভালো করে দোকানটা শুরু কর। তবে একটা শর্ত, পিঠার মান ভালো রাখতে হবে। আমাদের এলাকার মানুষ যেন দূর থেকেও তোর দোকানে পিঠা খেতে আসে। আর সবসময় সততা বজায় রেখে ব্যবসা করবি। দাদা ঠিকই বলেছেন, তোর পিঠা সবসময় সুস্বাদু, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। শুধু মন দিয়ে দোকানটা শুরু করার তোড়জোড় কর, আর আমরা তো আছি তোর পাশে। সব ঠিক থাকলে কাল সকালেই একবার নদীর পাড়ে চল, তোকে জায়গাটা বুঝিয়ে দিই। এরপর আর দেরি করিস না, কাজ শুরু করে দে। রফিক, করিম ভাই, আপনাদের এই উপকারের জন্য আমি কোনোদিন ভুলব না।
আজ আপনারা যে সাহায্য করলেন তাতে আমার নতুন জীবনের স্বপ্ন শুরু হলো। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। কি হলো? রফিকের সঙ্গে দেখা হলো? কি কথা হলো? এত হাসি কেন মুখে? আমি তো সারাদিন উদ্বেগে ছিলাম। সব খুলে বলো। দারুণ খবর, রফিকের সঙ্গে দেখা হলো। সে আমার জন্য এক কথাই সব ব্যবস্থা করে দিয়েছে। সে সত্যিই আমার বিপদের বন্ধু। তোর বুদ্ধিটা কাজে লেগে গেল ফরিদা। সত্যি? কি বলো রফিক? সব খুলে বলো, আর ধৈর্য রাখতে পারছি না। আমাদের পুরনো জমি নয়, রফিক এর চেয়েও ভালো একটা জায়গা খুঁজে দিয়েছে, নদীর পাড়ে, যেখানে 2 গ্রামের সব মানুষ যাতায়াত করে। সে বলল ওখানে বেচাকেনা খুব ভালো হবে। নদীর পাড়ে? খুবই ভালো জায়গা। ওখান দিয়ে তো সবাই পারাপার হয়। কিন্তু জায়গার ব্যবস্থা হলো কিভাবে? কোনো ভাড়া বা দাম ঠিক করেছে? রফিক তো এত সব করতে পারার কথা না। রফিক তার বড় ভাই করিমের কাছে আমাকে নিয়ে গেল। করিম ভাইও খুব ভালো মানুষ। তিনি আনন্দের সঙ্গে আমাদের জায়গাটা দিয়েছেন। আপাতত কোনো ভাড়া বা ভাগ দিতে হবে না। তিনি শুধু বললেন যেন সততা আর নিষ্ঠার সঙ্গে ব্যবসা করি। কাল সকালেই রফিক আর আমি একবার নদীর পাড়ে যাব। তিনি নিজে এসে জায়গাটা আমাদের বুঝিয়ে দেবেন। ঈশ্বরের কি অশেষ দয়া! আর তোমার বন্ধু আর তার ভাইয়ের মতো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার পরিকল্পনাটা সফল হলো দেখে খুব আনন্দ হচ্ছে। এখন থেকে আমাদের দুজনের পরিশ্রমই আমাদের পুঁজি। কাল থেকে আর দেরি নয়, আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না। তুমি শুধু কাজ শুরু করো, আমি তোমার পাশে আছি। আমাদের স্বপ্ন পূরণ হবেই। এবার আমি নিশ্চিন্ত মনে আমাদের দোকানের জন্য কিছু পিঠার উপকরণ গুছিয়ে রাখি। কিছুদিনের মধ্যে তাদের দোকান অনেক জনপ্রিয় হয়ে যায়। দূর দূরান্ত থেকে মানুষ আসে পিঠা খেতে এবং সবাই তাদের প্রশংসাও করে। দেখো ফরিদা, কটা দিন আগেও আমাদের জীবনে কি অভাব ছিল, আর আজ দোকানে পা ফেলার জায়গা নেই। সব তোর বুদ্ধির ফল। এ তো শুধু শুরু। তোমার পরিশ্রম আর নিষ্ঠা না থাকলে কি এটা সম্ভব হতো? তোমার বন্ধু আর তার ভাইও আমাদের অনেক সাহায্য করেছে। রফিকের কথা কোনোদিন ভুলবো না। তার আর করিম ভাইয়ের সহযোগিতা আমাদের একটা নতুন জীবন দিয়েছে। সব সময় যেন ওদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকে। হ্যাঁ, আর তোমার বউ হিসেবে আমি তোমাকে একটা নতুন পরিকল্পনা দিতে চাই। সামনে গ্রীষ্মকাল আসছে, তখন পিঠার চাহিদা কমে যাবে। কি পরিকল্পনা? পিঠার সঙ্গে অন্য কিছু রাখবো? গরমে মানুষ কি পছন্দ করে? ঠান্ডা কোনো পানীয়? ঠিক তাই, আমরা পিঠার সঙ্গে লস্যি এবং মিষ্টি দই রাখা শুরু করতে পারি। নদীর পাড়ের এই ঠান্ডা পরিবেশে পানীয় আর মিষ্টির কদর থাকবেই। অসাধারণ বুদ্ধি। পিঠার পাশাপাশি ঠান্ডা পানীয়। ব্যবসাটা সারা বছরই ভালো চলবে। সত্যি তুমি আমার লক্ষ্মী। আর একটু জমানো টাকা দিয়ে আমরা দোকানের পাশে একটা ছোট বসার জায়গা বানাতে পারি। তাহলে লোকেরা বসে আরাম করে খেতে পারবে। এতে ভিড় আরো বাড়বে। দারুণ! এই কাজটা তাড়াতাড়ি শুরু করা দরকার। তোমার মতো একজন পরামর্শদাতা পাশে থাকলে আমাদের আর কোনো চিন্তা নেই। আমরা আরো বড় কিছু করব। আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ আমাদের এই উন্নতি শুধু তোমার একটি পরামর্শের কারণে সম্ভব হয়েছে। তুমিই আমার জীবন পাল্টে দিয়েছো।